আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ। আজ আমি বেশ কয়েকদিন পর আসলাম আপনাদের সাথে কয়েকটি বিষয়ের একটি বিষয়ে আমার ভাবনাটাকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। ওটা হচ্ছে যে একটি বিষয় আমাদের জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ, এবং সেই জিনিসটি আমি আজকাল ভিডিওতে দেখতে পাচ্ছি। অনেক ইউটিউবার, অনেক আমাদের অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনীর অফিসার, অনেকে অনেকভাবে বিষয়টিকে আলোচনা করছেন। তা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় আমাদের জাতীয় সেনাবাহিনীকে, দেশপ্রেমিক সেনাবাহিনীকে সমালোচনা এবং কিছু বিষয় নিয়ে বিতর্কের সৃষ্টি করা। আমি বলছি না যে সেনাবাহিনী বিতর্ক বা সমালোচনার ঊর্ধ্বে, কিন্তু দেখুন, আমি যতদূর বুঝি যে আসলে আমাদের উন্নতি এবং কল্যাণ যারা চায় না, তারা চায় আমাদের সেনাবাহিনী জনপ্রিয়তা হারাক, জনগণের কাছে তাদের সম্মান হারাক, এবং আমাদের সেনাবাহিনী একটি অথর্ব সেনাবাহিনী হিসাবে সবার কাছে মিথ্যা প্রমাণিত হোক। আসলে আমাদের সেনাবাহিনীকে মেন্টাল সাপোর্ট দেয়া বাইরে থেকে, এটা আমার আপনার প্রতিটি নাগরিকের, এটা কোনো সশস্ত্র বাহিনীর সদস্য নয়, প্রতিটি নাগরিকের কর্তব্য। কারণ আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এটা অবশ্যই জরুরি। আমাদের শেষ আশা ভরসার স্থল হচ্ছে আমাদের এই সেনাবাহিনী। আমি অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য তাই বলে বলছি না। আমারও অনেক কিছু খটকা লাগে, সমালোচনা করতে ইচ্ছে করি, এবং তা এমনভাবে নয় যেটা আমাদের দেশের শত্রুরা জিনিসটাকে নিয়ে হাসি মশকরা করতে পারেন, তামাশা করতে পারেন, এবং এটার উপর ভিত্তি করে আরও মিথ্যা প্রপাগান্ডা চালাতে পারেন। আমরা থ্রু প্রপার চ্যানেল, আমাদের চিন্তাভাবনা থাকলে, কোনো অবজারভেশন থাকলে আমাদের সেনাবাহিনী এগুলো আমরা জানিয়ে দিতে পারি। এবং তিলকে তাল করার একটা প্রবণতা এই ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের দোসরকে দিয়ে আমাদের দেশে সবসময় চালিয়ে যাচ্ছে, এবং তাদের অনেকগুলো লিস্টের ভিতরে সেনাবাহিনী হচ্ছে, সশস্ত্র বাহিনী হচ্ছে ওদের টার্গেট, যার সমালোচনা করা এবং জনগণের কাছে এই সেনাবাহিনী জনপ্রিয়তা যেন হারিয়ে ফেলে সেই চেষ্টা করা। সো আমি যে জিনিসটা বলতেছিলাম, যেমন দেখুন, সম্প্রতি যে ঘটনাটা ঘটল, এই ধরনের ঘটনা আমরা তো পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির আগে, তথাকথিত শান্তি চুক্তির আগে আমাদের কত সেনা সদস্যকে আমরা ওখানে হারিয়েছি, এবং কত এমবুশ, রেইড, কত ধরনের মিলিটারি অপারেশন হয়েছে, এবং এখানে আহত নিহত হয়েছে। এবং এইসব আমরা ভুলের মাধ্যমেই শিখি। যুদ্ধক্ষেত্রে গিয়ে অনেক সময় আমরা ভুলের মাধ্যমেই শিখি। হাজার প্রশিক্ষিত সৈনিকও ভুল করে। কিন্তু পরবর্তীতে যেটা জানলাম, এই ঘটনাটা, এই লেফটেন্যান্ট, সে একজন লেফটেন্যান্ট তানজিমের কথা বলছি, কতদিন আগে দুলাহাজরাতে, কক্সবাজারের দুলাহাজরাতে যে ঘটনাটি ঘটল, সে ছিল একজন দুর্দান্ত সাহসী লেফটেন্যান্ট, 24 বছরের টকবগে যুবক। সে ওই ডাকাতকে পার্সু করতে করতে সে একা মূল দল থেকে একটু দূরে সরে গিয়েছিল, এবং ওই কোন ফাঁকে ওই ডাকাত তাকে কাবু করতে পারবে মনে করে সে দাঁড়িয়ে গিয়ে তার উপর চাকু চালিয়ে দেয়, এবং ওই চাকুর স্ট্যাবিংটা
এমন জায়গায় লাগে দুর্ভাগ্যক্রমে তার ঘাড়ে এখানে একটা মেইন আর্টারিতে লাগে এবং তা প্রচুর রক্তক্ষরণ হয় এবং সেই জন্য তাকে আমরা আর দুনিয়াতে ধরে রাখতে পারলাম না। তো আমার কথা হচ্ছে যে দ্যাটস ইট। এখন এইটা নিয়ে খোঁচায়ে খোঁচায়ে সেনাবাহিনীকে বিতর্ক করা, সেনাবাহিনীর দুর্বলতা প্রমাণ করা, সেনাবাহিনী এই হয়েছে না হয়েছে, আরে ভাই তদন্ত তো হচ্ছে। আমরা যারা কনসার্ন বিভিন্নভাবে সেনা কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারা জেনেছেন। এটাকে এখন রসালো আলোচনায় পরিণত করার তো কোনো দরকার আমি মনে করি না। আমাদের সেনাবাহিনীকে হেয় প্রতিপন্ন করার তো কোনো দরকার হয় না। এটা আমাদের ভিতরের ব্যাপার, দুর্ঘটনা ঘটতেই পারে এবং এই দুর্ঘটনা নিয়েই তো আমাদের জীবন। আমরা 24 ঘন্টা এই যখন অপারেশনে থাকি, রাত দিন 24 ঘন্টা তো এই ঘটনা দুর্ঘটনা নিয়েই থাকি, বিপদ আপদের ভিতরেই থাকি। সব তো আপনারা বাইরে থেকে জানেন না, সাধারণ জনগণ যারা, ইভেন কি আমাদের আত্মীয় স্বজনরা জানেন না বাড়িতে আমরা কি ধরনের ডিল করি। ইভেন কি আপনি পার্বত্য চট্টগ্রামের কথাই চিন্তা করেন, রাতের অন্ধকারে দুর্গম পাহাড়ি পথে পথ চলা এবং সন্ত্রাসীদের মুখোমুখি হওয়া, গোলাগুলি হওয়া, আহত নিহত হওয়া, এ তো ঘটতেই থাকে। তো এগুলো নিয়ে আসলে আমি বলবো আপনারা ভারতীয় চক্রান্তে পা দেবেন না। আমাদের অনেক অবসরপ্রাপ্ত অফিসাররা আছেন, তাদেরকেও আমি অনুরোধ করে বলবো আসলে এটা আমি বুঝি, আমি আমাদের সবার আবেগের কথা বুঝি, কারণ যারা অবসরপ্রাপ্ত তাদের ঘাম, পরিশ্রম, মেধা সব কিছুর মাধ্যমেই কিন্তু আজকে সেনাবাহিনী এই অবস্থায়। কাজেই এই জিনিসটা আমাদেরকে কষ্ট দেয়। আমার সেনাবাহিনীর কোনো খারাপ, সশস্ত্র বাহিনীর কোনো কিছু খারাপ দেখলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, হৃদয়ে কষ্ট হয়। কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের জিনিসটা বুঝতে হবে, অন্য পার্সপেক্টিভে আমাদের বুঝতে হবে, জাতীয় নিরাপত্তার খাতিরে এই জিনিসগুলো আমাদের এই সোশ্যাল মিডিয়াতে বা ওপেনলি এইভাবে করা উচিত না, যেটার সুযোগ নিয়ে এই আমাদের শত্রু যারা তারা এটাকে নিয়ে সেনাবাহিনীকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবে। এবং একবার যদি তারা এটা করতে পারে তাহলে দে অ্যাচিভড হাফ অফ দেয়ার গোল। কারণ সেনাবাহিনীকে যখন ওরা হেয় প্রতিপন্ন করবে, সেনাবাহিনীর উপর যখন জনগণের আস্থা ওরা হারাবে, তখন তারা তাদের বাকি কাজটা এখানে সিদ্ধ করার চেষ্টা করবে। তো সেই জন্য আমি সবার কাছে অনুরোধ থাকব যে কোনো তুচ্ছ ব্যাপার নিয়ে সেনাবাহিনীকে বিতর্ক মাঝে না আনাই ভালো। ওগুলো প্রপার চ্যানেলে তদন্ত হচ্ছে, যে দোষী তাকে বিচারের আওতায় আনা হবে এবং এটা হবেই। এর থেকে কেউ ফসকাতে পারবে না, এখানে কোনো রাজনীতি নেই। তো সেনাবাহিনী সাধারণ সৈনিক থেকে শুরু করে আপনি বলেন ইভেন কি আমাদের সাধারণ অফিসাররাও এইসব রাজনীতি বুঝে না। এরা অপারেশন বুঝে, আদেশ আসে, কাজ করে এবং দেশপ্রেম সবার মাঝে আছে। কাজে আপনারা মনে করেন না যে সবাই হাসিনার দোসর। ওই একজন দুইজন উপরের লেভেলের, সর্বোচ্চ লেভেলের কয়েকজন লোককে শেখ হাসিনা কিনতে পেরেছিল। বাকিরা আপনি এখন গিয়ে দেখেন, কই হাসিনা যাওয়ার সাথে সাথেই তো কয়েক ঘন্টার ভিতরেও আপনারা দেখেন নাই ছবি, শেখ হাসিনার ছবি কীরকম ঘৃণার সাথে নামিয়ে ফেলেছিল। তো এটা হচ্ছে আসলে সাধারণ সৈনিক এবং অফিসারদের মনের কথা, মনের অনুভূতিটা। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা এই যে মনে করেন সেনাবাহিনী এখন মাঠে আছে জনগণের নিরাপত্তার জন্য, শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। আপনারা ওদের পাশে দাঁড়ান, যদ্দূর পারেন সার্বিকভাবে যার যার অবস্থান থেকে সহযোগিতা প্রদান করুন এবং মিথ্যা প্রপাগান্ডা টুলস হয়ে আপনারা কাজ করবেন না এবং সেনাবাহিনীর ব্যাপার নিয়ে অথবা ওপেনলি আলাপ করে আসলে আমাদের দেশের শত্রুদেরকে এই কাজে সহযোগিতা করার দরকার নেই। কারণ আপনাদের খেয়াল রাখতে হবে, আমাদের সেনাবাহিনীর নিরাপত্তা আপনাদের নিরাপত্তা, দেশের নিরাপত্তা। দেশের শত্রুরাই সেনাবাহিনীর এবং সশস্ত্র বাহিনীর সমালোচনা করে তাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে তুচ্ছ বিষয় নিয়ে। কারণ এটা প্রপার ইটস অ্যান অর্গানাইজেশন এবং এখানে চেইন অফ কমান্ড আছে, আইন কানুন আছে, খুব কড়া আইন কানুন, আপনারা বাইরে থেকে সবাই জানেন। কেউ
ফসকাতে পারে না। কাজেই সেজন্যই তো দেখতেছেন না, যারা চোর অনেকে পালিয়ে গেল, অনেকে জেলে গেছে। তো এইটা হবে। তো সেজন্য আপনারা এইটা ওই নিজস্ব বাহিনী সমূহের উপর ছেড়ে দিন, ওরা এটার ব্যবস্থা করবে। এদেরকে হাসি রসের তামাশায় ইয়ে করেন না। অনেকে সেনাবাহিনী বিদ্বেষী আছেন আমরা জানি, কিন্তু এটা আপনাদের নিজস্ব ব্যাপার। কেন আপনার রাগ ক্ষোভ এটা আপনিই জানেন। কিন্তু জাতীয় নিরাপত্তার খাতিরে, আমাদের দেশের খাতিরে সশস্ত্র বাহিনীকে সকল ধরনের সমালোচনার ঊর্ধ্বে রাখার চেষ্টা করুন এবং সাহায্য সহযোগিতা করুন যে যার যার অবস্থান থেকে পারেন। এইটাই আমি আপনাদেরকে বলবো। আর আপনারা এই ধরনের কাজ যদি করেন, আমাদের সেনাবাহিনীর সদস্যদের মোরাল নিচু হয়ে যায়, মনোবল নিচু হয়ে যায়। ওরা যেই মনোবল নিয়ে কাজ করে আপনাদের জন্য, সেই মনোবল আর পায় না। কারণ ওরা যখন জানবে যে আপনারা ওদেরকে পছন্দ করেন না, তখন ওরা খুবই স্মল ফিল করবে। কাজেই উঁচু মনোবল নিয়ে যাতে আমাদের সেনা সদস্যরা কাজ করতে পারে দেশ, জাতি এবং জনগণের জন্য, আপনারা ওদের পাশে থাকুন, সবসময় ওদের পাশে থাকুন, ওদের সাহস দিন, ওদের সহযোগিতা করুন। আরেকটা জিনিস আমি সেনা বাহিনীর সদস্যদেরকে বলবো যে আমরা যখন আপনারা বাইরে কর্তব্যরত থাকেন, তখন খেয়াল রাখবেন যে কোনো ক্ষেত্রে যেন সীমা লঙ্ঘন না হয়, ওভারস্টেপিং যেন না হয়। এটা অফিসারদের খেয়াল রাখতে হবে বাকিদের নিয়ন্ত্রণে রাখার জন্য। এবং আমি জানি এটা চেইন অফ কমান্ড এবং কমান্ড স্ট্রাকচারে সবাই খেয়াল রাখারই কথা। এবং তার মানে এই না যে প্রয়োজনীয় সেফ গেম খেলবে। যেখানে যেটা দরকার আমাদের বোল্ড স্টেপ নিতে হবে, সোজা কথা। কাম হোয়াট মে, মানে যেখানে যেটা দরকার অন্যায়কে দমন করার জন্য আমাদের ওইটা করতেই হবে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিছে, ওইটার আলোকে যদ্দূর অপরাধীদেরকে ধরার, জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। বোল্ড, নমনীয় হওয়া যাবে না, সোজা কথা। তারপর আরেকটা জিনিস আমি দেখি যে সেনাবাহিনীকে হেয় প্রতিপন্ন করার জন্য অনেকে অনেক পুরনো ইমেজ দিয়া, অনেক অন্য দেশের ইমেজ, ছবি, ভিডিও এসব দিয়া সেনাবাহিনীকে সমালোচিত করার চেষ্টা করতেছে। যেমন মণিপুরের, মিয়ানমারের ছবি, এগুলো দিয়ে ইয়ে করতেছে। তো এইটা আপনাদেরকে আমি অনুরোধ করব, এগুলাকে আপনারা না বলুন। সকলে ভালো থাকুন। আমাদের দেশের শান্তি শৃঙ্খলা প্রভূত উন্নতি হোক এবং আমাদের জনগণের মনে শান্তি ফিরে আসুক, দেশে শান্তি ফিরে আসুক, আমাদের দেশ কল্যাণের দিকে এগিয়ে যাক।